আসসালামু আলাইকুম। কমার্শিয়াল ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে আপনারা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে খুব সহজে চিনতে পারবেন। ওকে, আমরা হচ্ছে এগুলা জানার জন্য আমরা কিছু বেসিক জিনিস জানতে হবে। আমরা চলুন সেগুলা জানতে শুরু করি। ওকে, আমাদের জানতে হবে প্রিপোজিশন গুলা। তো প্রিপোজিশন হচ্ছে, তারপরে পসেসিভ জানতে হবে, আর্টিকেল জানতে হবে, ডিটারমিনার সম্পর্কে জানতে হবে। ওকে, আমরা এই যে প্রিপোজিশন, তারপরে হচ্ছে পসেসিভ, আর্টিকেল, ডিটারমিনার, এই চারটা জিনিসকে একসাথে সংক্ষেপে এদের প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা একসাথে এদেরকে হচ্ছে প্যাড বলে রাখতেছি। ওকে, আমাদের একটা হচ্ছে রুলস দাঁড় করানো হয়েছে এমন, যে হচ্ছে এই প্যাডের পরে যদি হচ্ছে একটা মাত্র ওয়ার্ড থাকে, তাহলে আমরা ওই ওয়ার্ডটাকে কি বলবো? নাউন বলবো। ওকে, এই প্যাডের পরে যদি হচ্ছে দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এবং হচ্ছে দ্বিতীয় ওয়ার্ডটা কি হবে? 100% নাউন হবে। এবং প্যাডের পরে যদি আপনার তিনটা ওয়ার্ড দেখা যায়, তখন কি হবে? আপনার হচ্ছে প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে, দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, এবং তৃতীয় ওয়ার্ডটা হচ্ছে নাউন হবে। ওকে, আমরা কিছু শর্টকাটের মাধ্যমে এই জিনিসটাকে হচ্ছে আয়ত্ত করার চেষ্টা করব। ওকে, এখানে দেখতে পাচ্ছি প্যাড প্লাস একটা ওয়ার্ড, তাহলে কি হবে? নাউন হবে। ওকে, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি প্যাড প্লাস দুইটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। প্যাড প্লাস তিনটা ওয়ার্ড, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, এটা আপনারা নোট করে নিতে পারেন, আশা করি অনেক কাজে আসবে। ওকে, এখন আমরা হচ্ছে কিছু ডিটারমিনার সম্পর্কে জানবো, যেগুলো আমাদের হচ্ছে এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চেনার জন্য খুবই কাজে লাগবে। ওকে, এ অ্যান্ড ডি, এই তিনটাকে আমরা হচ্ছে আর্টিকেল বলি। তো তারপর হচ্ছে পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে আপনার পসেসিভ গুলা। ওকে, এখন কিছু ডিটারমিনার দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে অ্যানি, ম্যানি, মাস, ফিউ, ফেয়ার, লিটিল, লেস, অল, আদার, ইচ, এভরি, এইদার, নো, নেইদার, দিস, দ্যাট, this, a lot of, lots of, an amount of, etc. ওকে, এগুলো আমাদের ডেটা, মানে এগুলো আপনার মুখস্থ রাখবেন। তো এগুলো হচ্ছে আপনার মুখস্থ রাখলে আপনার একটা বাক্য দেখে খুব সহজে চিনতে পারবেন যে এই ডেটামিনেটটা এখানে আছে, তার মানে আমার এর পরের বাক্য, এর পরের শব্দের মধ্যে আমাদের হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো থাকতে পারে। ওকে, তো এখন একটা বাক্যে দেখে আপনি কিভাবে চিনবেন? চলুন আমরা একটা বাক্য দেখেই সরাসরি নির্ণয় করে ফেলি। ওকে, শি ইজ এ ভেরি গুড গার্ল। এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটা কি? আর্টিকেল। ওকে, আর্টিকেলের পর আমরা কয়টা ওয়ার্ড পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটা ওয়ার্ড আছে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে সূত্র অনুযায়ী কি হবে? প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, এবং সর্বশেষ ওয়ার্ডটা হবে নাউন। ওকে, এই জায়গায় যদি থাকতো যে সেই যে গার্ল, তাহলে হচ্ছে আর্টিকেলের উপরে একটা ওয়ার্ড থাকতো, তখন সেই হচ্ছে আপনার গার্লটা নাউন হতো। আবার যদি এভাবে থাকতো সেই যে গুড গার্ল, সেখানে তাহলে হচ্ছে দুইটা ওয়ার্ড থাকার কারণে তাহলে কি হতো? গুড অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে গার্ল নাউন। ওকে, তিনটা ওয়ার্ড থাকলে হচ্ছে কি হচ্ছে? ভেরি হচ্ছে অ্যাডভার্ব, তারপরে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে নাউন। ওকে, আমরা নিচে আরো কিছু বাক্য দেখে আমরা এই জিনিসটাকে আয়ত্ত করার চেষ্টা করব। যেমন হচ্ছে বার্ড মি, নো বার্ডস। এখানে নো একটা কি দেখতে পাচ্ছি আমরা? নো একটা হচ্ছে ডিটারমিনার। ওকে, ডিটারমিনার পরে একটা ওয়ার্ড মানে কি আমরা পড়ছিলাম? ডিটারমিনারের পরে হচ্ছে একটা ওয়ার্ড মানে সেটা 100% কি হবে? নাউন হবে। ওকে, তাহলে এই বার্ডসটা হচ্ছে কি? নাউন। ওকে, লাইফ ইজ বার্ড এ ওয়ার্কিং শ্যাডো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ কি? এ একটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে হচ্ছে কয়টা ওয়ার্ড দেখতে পাচ্ছি? দুইটা ওয়ার্ড। এবং ওয়ার্কিং এর নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে এই ওয়ার্কিংটা হচ্ছে কি হবে এই জায়গায়। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে দুইটা ওয়ার্ড, তাহলে হচ্ছে প্রথম ওয়ার্ডটা আমাদের কি হবে? প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের ওয়ার্কিং কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, তারপর হচ্ছে দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে হচ্ছে এই জায়গায় আমাদের ইংলিশটা জানতে হবে। তারপর আমাদের হচ্ছে অফ কি? অফ একটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন করে যদি হচ্ছে দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আমাদের যেহেতু ইংলিশের নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে, তাহলে আমাদের হচ্ছে ইংলিশ সম্পর্কে জানতে চাইছে,
তো ইংলিশটা কি হবে এই জায়গায়? ইংলিশটা হবে এই জায়গায় 100% অ্যাডজেক্টিভ। ওকে, সেম ভাবে বাকিগুলো আপনারা করে ফেলতে পারবেন আশা করি। ওকে, এখন এই নিয়মের একটা বিকল্প বা হচ্ছে একটা শর্ত আছে, যেটা আপনাকে হচ্ছে জেনে রাখতে হবে। ওকে, এতক্ষণ আমরা যে বাক্যগুলা দেখছি, এই বাক্যগুলার হচ্ছে সবগুলোই শেষে এই ওয়ার্ড গুলা থাকতো। তো কিছু কিছু বাক্য দেখা যাবে যে এগুলা হচ্ছে মাঝে অথবা শুরুতে আছে, তখন আমরা কিভাবে হচ্ছে এই বাক্যে হচ্ছে অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ নির্ণয় করব। ওকে, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে পিভিসি রুলসটা ফলো করতে হবে। এই পিভিসি রুলসে কি কি আছে? পিতে কি? প্রিপজিশন, ভিতে হচ্ছে ভার্ব, সিতে কমা, কনজাংশন। ওকে, তো হচ্ছে আসুন আমরা হচ্ছে এপিবিসি রুলস এর কাজ কি। এপিবিসি পর্যন্ত আমরা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করব। এর এরপরে বা হচ্ছে এটা আমাদের হচ্ছে ব্র্যাকেট, আমরা একটা বাক্য করতেছি, ওই বাক্য যদি হচ্ছে মাঝে প্রিপজিশন চলে আসে, তাহলে ওই পর্যন্ত আমাদের ওয়ার্ড কাউন্ট শেষ হয়ে যাবে। ওকে, তারপর একটা ভার্ব চলে আসলো, তাহলে আমাদের ওই পর্যন্ত ওয়ার্ড কাউন্ট শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা সেন্টেন্সের মাধ্যমে দেখি যে হচ্ছে কিভাবে আমরা এপিবিসি দিয়ে হচ্ছে গণনা করবো। ওকে, দিস ইজ দি গো অফ দি ওয়ার্ল্ড। ওকে, আমাদের এই জায়গায় গো নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে। আমরা দেখতে পাচ্ছি দি কি? দি একটা আর্টিকেল। ওকে, এখন আমরা হচ্ছে আগের মতো যদি আমরা চিন্তা করতাম যে হচ্ছে আর্টিকেলের পরে ওয়ার্ড আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে একটা ভেজালে পড়ে যেতাম না, আমি তো চারটা আলাদা তো কিছু পড়ি নাই, তাহলে আমি এখন চারটা নিয়ে কি করব? ওকে, সেক্ষেত্রে খুবই বড় ভেজালে পড়ে যেতাম। উম ও আমাদের হচ্ছে পিভিসি রুলসটা অনুযায়ী তাহলে কি হচ্ছে, আমরা হচ্ছে প্রিপজিশন পর্যন্ত গণনা করা বাদ দেবো। ওকে, তাহলে প্রিপজিশন পর্যন্ত গণনা করা বাদ দিলাম। ওকে, তাহলে হচ্ছে আর্টিকেলের পরে আমরা কয়টা ওয়ার্ড ওয়ার্ড দেখতে পাচ্ছি? আর্টিকেলের পরে আমরা হচ্ছে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, কি? গো। তাহলে গো এই জায়গায় কি হবে? 100% নাউন হবে। ওকে, ওকে, নিচে আমরা আরো কিছু রুলস এর মাধ্যমে দেখি যে হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ ওয়েল, তারপর দেয়ার ইজ এ ওয়ে। ওকে, আমরা উইলের পরে দেখতে পাচ্ছি একটা কমা, কারণ আমাদের স্থিতিশীল হচ্ছে কমা পর্যন্ত আমাদের গণনা শেষ হবে এবং উইলের নিচে দাগ দেওয়া আছে, তাহলে উইলটা এই জায়গায় কি হবে? ওকে, উইলের আগে আমরা দেখতে পাচ্ছি এ। এ কি? এ একটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি হবে? 100% নাউন হবে। ওকে, তারপর হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি যে এ রোলিং স্টোন গেদার্স নো মোস। ওকে, এই জায়গায় আমরা হচ্ছে ওয়ার্ড গণনা করব যে রোলিংটা কি। ওকে, তার আগে বলে নেই এই গেদারটা হচ্ছে এই জায়গায় ভার্ব। তো হচ্ছে আমাদের হচ্ছে তাহলে এই রোলিং স্টোনটা এই জায়গায় হচ্ছে রোলিংটা কি, তাহলে হচ্ছে আর্টিকেল দেখতে পাচ্ছি এ, এরপরে হচ্ছে তাহলে আমাদের কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তাহলে রোলিংটা কি? 100% অ্যাডজেক্টিভ হবে। স্টোনটা কি হবে? নাউন হবে। ওকে, তাহলে এইভাবে করে আজকের পর থেকে যত রকম আপনার হচ্ছে বাক্যের মধ্যে আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এগুলো নির্ণয় করতে বলবে, আশা করি আপনারা সব নির্ণয় করতে পারবেন। ওকে, ক্লাসটি ভালো লাগবে আপনার বন্ধুদের সাথে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।